আমাদের কন্ট্রাক্ট যদি আমরা নিজে নিজে টার্মিনেট করি তাহলে এই প্রবাসী ভাইটির মতো 40,000 রিয়াল আমাদের উপরও জরিমানা আসতে পারে। প্রিয় সৌদি প্রবাসীরা অনেকেই আমাদের কাছে জানতে চান যে ভাই আমার কোম্পানির সাথে আমার এত বছরের একটা কন্ট্রাক্ট আছে, এখন আমি চাচ্ছি এই কন্ট্রাক্টটি নিজে নিজে টার্মিনেট করে ফেলার, টার্মিনেট করে অন্য জায়গায় চলে যাওয়ার জন্য। দেখেন এই কথাগুলো বলা যতটুকু সহজ, এগুলো করা কিন্তু অনেক কঠিন। আপনি চাইলেই সৌদি আরবের আইনের বাইরে গিয়ে কোনো কিছু করতে পারবেন না, এবং আপনার কফিলও চাইলে কিন্তু আইনের বাইরে গিয়ে কিছু করতে পারবে না। যদি সে আইনের বাইরে গিয়ে কোনো কিছু করেও ফেলে, আপনি আইনের আশ্রয় সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু আপনার হক আপনি পেতে পারেন। এখানে একজন সৌদি প্রবাসী সে নিজে নিজে তার কোম্পানির সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করে ফেলেছেন, কোম্পানির কোনো দোষ নাই, তারপরে সে এখান থেকে টার্মিনেট হয়ে বের হয়ে যেতে চাচ্ছিলেন, কিন্তু সৌদি কফিল সরাসরি তার নামে মামলা করে দিয়েছেন। আর এই মামলার রায় আসছে সৌদি কফিলকে এই প্রবাসী 40,000 রিয়াল জরিমানা দিতে হবে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এরকম ভুলটা কখনোই কিন্তু আপনারা করবেন না। আপনার কন্ট্রাক্ট শেষ হওয়ার 2 থেকে 3 মাস আগে আপনারা আপনার কোম্পানিকে অবগত করবেন যে আমি আপনার এখান থেকে চলে যাব, তাহলে কিন্তু আপনার কোম্পানি আপনাকে ছাড়তে বাধ্য। এটা সৌদি আরবের আইনে আছে। যদি না ছাড়ে তাহলে আপনি সরাসরি মক্তব আমেলের দ্বারস্থ হতে পারবেন। আপনার কোম্পানি বা কফিলের সাথে আপনার 3 বছর, 4 বছর, 5 বছর কন্ট্রাক্ট আছে, এই মুহূর্তে যদি আপনি ভুল করে বসেন তাহলে কিন্তু আপনার উপরেও বড় অঙ্কের জরিমানা আসতে পারে। যদি আপনার কফিল আপনার সাথে কোনো প্রকার অন্যায় করে থাকে তাহলে আপনি মক্তব আমেলে যান, ওইখানে গিয়ে তাদের দ্বারস্থ হয়ে তাদের মাধ্যমে আপনার পক্ষে রায় নিয়ে আসেন। সৌদির আইন কিন্তু সবার জন্য সমান। আমরা অতীতেও দেখেছি অনেক সৌদি প্রবাসীরা এই কোম্পানির বিরুদ্ধে মামলা করে কিন্তু জিতে এসেছে, এবং আমাদের চ্যানেলে কিন্তু একাধিক সৌদি প্রবাসী সাক্ষাৎকার আছে, আপনারা চ্যানেলটা ঘাটলে কিন্তু পেয়ে যাবেন। ওইখানেও কিন্তু অনেক সৌদি প্রবাসী বড় বড় কোম্পানির বিরুদ্ধে মামলা করে জিতে চলে আসছে, কারণ তারা তাদের জায়গা থেকে সঠিক ছিলেন। কোম্পানি তাদের সাথে অন্যায় করেছে বিধায় কিন্তু কোম্পানি এই মামলায় হেরেছে। অনেকেই ভাবেন যে আমরা এত বড় কোম্পানির সাথে বা মালিকের সাথে কীভাবে মামলা করে জিতে আসবো। যদি আপনি সঠিক হন আর আপনার কোম্পানি যদি আপনার বিরুদ্ধে অন্যায় করে থাকে, আপনার কাছে যদি সঠিক এভিডেন্স থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি মক্তব আমেল থেকে আপনার পক্ষে রায় পাবেন। চিন্তার কোনো কারণ নাই। কোনো সৌদি প্রবাসী নিজে নিজে কোম্পানির সাথে টাকা কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট টার্মিনেট করবেন না। এটা টার্মিনেট করার ফলে কিন্তু আপনাকে আপনার কোম্পানিকে বড় অঙ্কের একটা জরিমানা দেওয়া লাগবে, যেহেতু আপনার ভুলের কারণে আপনি এই কন্ট্রাক্টটি ক্যান্সেল করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনার কোম্পানির সাথে আপনার যত বছরের কন্ট্রাক্ট ছিল এত বছরের একটা ক্ষতিপূরণ কিন্তু আপনার কফিলকে দিয়ে ওইখান থেকে আপনাকে বের হতে হবে। এক্ষেত্রে আশা করছি কোনো সৌদি প্রবাসীরা এরকম পণ্ডিতি করতে যাবেন না। পণ্ডিতি করতে গেলে কিন্তু আপনি সৌদি আরবে ধরা খাবেন। যদি আপনার নামে 20-30 হাজার রিয়ালের একটা জরিমানা চলে আসে, এই জরিমানা পরিশোধ করতে করতে কিন্তু আপনার সৌদি আরবের দিন শেষ হয়ে যাবে, আপনি কিন্তু কোনো কিছুই করতে পারবেন না। সেক্ষেত্রে কোনো কিছু করার আগে অবশ্যই আগে পিছিয়ে চিন্তা করে তারপর করার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।